আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে দশম শ্রেণীর জন্য রসায়ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকের বিষয়বস্তু পরিষ্কারক যে দ্রব্যাদি আমরা ব্যবহার করে থাকি সেগুলো কিভাবে তৈরি করতে হয় বা প্রস্তুত করতে হয় সেটা নিয়ে আমরা আজকের আলোচনা বিষয়বস্তু প্রিয় শিক্ষার্থী ডিটারজেন্ট নিয়ে। আমরা সর্বদাই ডিটারজেন্ট দ্বারা পরিষ্কার করে থাকি জামা কাপড়। এই ডিটারজেন্ট আসলে কিভাবে উৎপন্ন করা হয়, এর রাসায়নিক সংকেতটা কি এবং বাজারজাতকরণ করার জন্য এর সঙ্গে আর কি মিক্স করতে হয় সেগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা বিষয়। তো প্রিয় শিক্ষার্থী, একটু দেখো ডিটারজেন্টের সাধারণ সংকেতটা আমরা আগে দেখে নিব। ডিটারজেন্টের সাধারণ সংকেত হচ্ছে C12H25SO4 Na। এটাকে বলা হয় সোডিয়াম লরাইল সালফেট। এটাকে বলা হয় সোডিয়াম লরাইল সালফেট। এর নাম হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট। এটাকে সাধারণত বলা হয় ডিটারজেন্ট। আমরা নামের মধ্যে এই যে ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলার মধ্যে একটু মিলাবো। আমরা জানি প্রিয় শিক্ষার্থী, কার্বন যখন 1 হয়, কার্বন সংখ্যা যখন 1 হয় তখন এটাকে বলা হয় মিথ। কার্বন সংখ্যা যখন 2 হয় তখন বলা হয় ইথ। কার্বন সংখ্যা যখন 9 হয় তখন বলা হয় নন। ঠিক আছে? তাহলে কার্বন সংখ্যা যদি 1 বিশিষ্ট মিথেন হয় তাহলে মিথেন বলা হবে, 2 হলে ইথেন বলা হবে, 9 হলে ননেন বলা হবে। তেমনি ভাবে যেহেতু এখানে কার্বন সংখ্যা 12, এজন্য এটাকে বলা হয় লরাইল। এটাকে বলা হয় লরাইল। তার মানে দেখে নিলাম লরাইল শব্দটি কেন ব্যবহার করা হয়েছে। এদিকে সোডিয়াম শব্দটি ব্যবহার করা হয়েছে কারণ এখানে আমাদের কে রয়েছে? সোডিয়াম রয়েছে। এজন্য এটা সোডিয়াম লরাইল বলতে কার্বন 12 এবং সালফেট। তাহলে আমরা মোটামুটি নামের সঙ্গে আমরা এটা শিখে গেলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এবার ডিটারজেন্ট প্রস্তুত শিখব। এটাকে আমরা একটু বাংলায় লিখে নিব যে কিভাবে শিখতে পারি। দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের লরাইল এখানে প্রস্তুতি লিখব। প্রস্তুতি হচ্ছে লরাইল অ্যালকোহল। লরাইল অ্যালকোহলের সঙ্গে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের যখন বিক্রিয়া ঘটাবো, বিক্রিয়া ঘটানোর সঙ্গে সঙ্গে আমাদের এখানে উৎপন্ন হবে লরাইল হাইড্রোজেন সালফেট। এই যে লরাইল হাইড্রোজেন সালফেট প্লাস উৎপন্ন হলো পানি, এটা হচ্ছে বিক্রিয়া 1। বিক্রিয়া 2 এ কি হবে? উৎপন্ন এই লরাইল হাইড্রোজেন সালফেটের সঙ্গে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাবো। তাহলে উৎপন্ন লরাইল হাইড্রোজেন সালফেট এর সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়া ঘটালে আমরা পাবো ডিটারজেন্ট প্লাস পানি। ডিটারজেন্ট বলতে কি বোঝায়? ডিটারজেন্ট বলতে অর্থাৎ আমরা এটা পাই বা সোডিয়াম লরাইল সালফেট, এই দুইটা বিক্রিয়ার সমন্বয়ে আমাদের ডিটারজেন্ট প্রস্তুত হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের মূল রিএজেন্টটা কি কি ছিল? মূল রিএজেন্ট ছিল অ্যালকোহল, ছিল সালফিউরিক অ্যাসিড, ছিল আর কি সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল। ঠিক আছে? তাহলে এই তিনটার বিনিময়ে আমরা রাসায়নিক বিক্রিয়াগুলো
দেখবো, তোমরা এটা বাংলায় লিখে নিতে পারো যাতে তোমাদের মনে থাকে। আমরা এবার এটাকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ফর্মুলা দিয়ে শেষ করব। তাহলে দেখো, আমাদের মূল উপাদান ছিল লরাইল অ্যালকোহল C12H26O। এটাকে এভাবে লেখা হয়, তুমি এভাবে লিখলে সেটা যে অ্যালকোহল তুমি কিন্তু বুঝবা না, তাই না? তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি C12H25OH। আমি কিন্তু এখন বুঝে গেলাম যে এটা অ্যালকোহল, কারণ এখানে হাইড্রোক্সিল মূলক রয়েছে। এটা একটা সুবিধা আমাদের। এছাড়া আমাদের রয়েছে একটি মূল উপাদান, আরেকটি রয়েছে সালফিউরিক অ্যাসিড, এবং 3 নম্বরে রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এবার আমরা দেখব কেমিক্যাল রিঅ্যাকশন। কেমিক্যাল রিঅ্যাকশন এবার দেখি। 1 নম্বর রিঅ্যাকশন আমরা এভাবে একটু বলবো যে, বলছিলাম লরাইল অ্যালকোহলের সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে লরাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন করবে। তাহলে এটাকে এভাবে লিখতে পারি C12H25OH, ভেঙে লিখবো, হ্যাঁ। তারপরে H2SO4। এটা বিক্রিয়া করলে আমাদের উৎপন্ন হয়ে যায় C12H25SO আমরা এইভাবে লিখতে পারি প্লাস H2। অর্থাৎ এখান থেকে তোমার একটি হাইড্রোজেন এই OH কে নিয়ে, হ্যাঁ, এখান থেকে একটি উৎপন্ন হাইড্রোজেন, অর্থাৎ আমাদের সালফিউরিক অ্যাসিডটা ভাঙবে এইভাবে, হাইড্রোজেন আয়ন আর বাইসালফেট আয়ন। এই হাইড্রোজেন আয়ন এবং এটা মিলেই আমাদের তৈরি করবে পানি, এবং এখানে বাইসালফেট আয়নটি এখানে যুক্ত হয়ে গেল। তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি লরাইল হাইড্রোজেন সালফেট বলতে পারি। আমরা এভাবে লিখতে পারি লরাইল হাইড্রোজেন সালফেট, ঠিক আছে? যেমন আমরা এর আগে বলে আসছি সোডিয়াম লরাইল সালফেট, তেমনি ভাবে লরাইল হাইড্রোজেন সালফেট আমরা বলে দিলাম। 2 নম্বরে এসে কি হবে প্রিয় শিক্ষার্থী? এই লরাইল হাইড্রোজেন সালফেট তোমার বিক্রিয়া করবে কার সঙ্গে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে। যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে তখন আমাদের উৎপন্ন হয়ে যাবে C12H25SO4 প্লাস H2। অর্থাৎ এই হাইড্রোক্সিল আয়ন এই হাইড্রোজেনকে নিয়ে পানি হিসেবে চলে গেল এবং এই সোডিয়াম এখানে যুক্ত হয়ে গেল। যুক্ত হয়ে আমার যে যৌগটি তৈরি করলো এটাই হলো ডিটারজেন্ট। তো প্রিয় শিক্ষার্থী, আমি আরেকবার দেখাই। দেখো, আমাদের মূল উপাদান হচ্ছে 3টি। একটি হচ্ছে লরাইল অ্যালকোহল, যেটাকে এভাবে আমাদের লিখতে সুবিধা হবে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। প্রথম রিঅ্যাকশন হবে লরাইল অ্যালকোহলের সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলো, হয়ে লরাইল হাইড্রোজেন সালফেট তৈরি করলো, প্লাস কি তৈরি করলো? পানি তৈরি করলো। স্যার, এই বিক্রিয়াটা কিভাবে হলো? আমরা জানি সালফিউরিক অ্যাসিড এখানে হাইড্রোজেন আয়ন এবং বাইসালফেট আয়ন উৎপন্ন হবে। এই হাইড্রোজেন আর এই হাইড্রোক্সিলের সঙ্গে বিক্রিয়া করে পানি উৎপন্ন হলো এবং এই বাইসালফেট আয়নটি এখানে এসে যুক্ত হয়ে গেল। তারপরে এই লরাইল হাইড্রোজেন সালফেটের সঙ্গে এবার সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাবো। বিক্রিয়া ঘটালে এখানে হাইড্রোক্সিল আয়ন এর হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করলো এবং এখানে এসে সোডিয়ামটি যুক্ত হয়ে তৈরি করলো ডিটারজেন্ট। তাহলে এভাবে আমরা ডিটারজেন্ট প্রস্তুত করতে পারি। এখন এই
যে ডিটারজেন্টটা তৈরি করে ফেললাম, এটাকে আমাদের বাজারজাতকরণ করতে হবে। তাহলে বাজারজাতকরণের ক্ষেত্রে আমরা কি করব? বাজারজাতকরণ করার ক্ষেত্রে আমরা বাজারজাতকরণ, অর্থাৎ আমি বাজারে দিব, কি হিসাবে দিই? আমরা জানি ডিটারজেন্ট বাজারজাতকরণ করতে হলে এটাকে পাউডার হিসাবে দিতে হয়, তাই না? পাউডার হিসাবে দিতে হয়, পাউডার হিসাবে দিতে হয়। এই পাউডার হিসেবে দেওয়ার জন্য আমরা তখন এই ডিটারজেন্টের মধ্যে সোডিয়াম সালফেট যুক্ত করি। সোডিয়াম সালফেট যখন আমরা যুক্ত করব তখন এটি পুরাটাই পাউডার হয়ে যায়, পাউডার হয়ে যায়। তারপরে সেটাকে আমরা প্যাকেটজাতকরণ করে আমরা বাজারজাতকরণ করি। এখন এই পাউডার হয়ে গেলে আমরা কিন্তু কিছু জিনিস করে থাকি। কি কি জিনিস করে থাকি? এই পাউডার হয়ে গেলে এর মধ্যে আমরা কালার ব্যবহার করি, আবার দেখো ফ্লেভার ব্যবহার করি। দেখবা যে ডিটারজেন্ট, বিভিন্ন ফ্লেভারের ডিটারজেন্ট আমরা পেয়ে থাকি। ঠিক এইভাবেই আমাদের এই ডিটারজেন্ট প্রস্তুত করে বাজারজাতকরণ করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমি গতদিনে তোমাদেরকে সাবান প্রস্তুত করা শিখিয়েছি এবং আজকে ডিটারজেন্ট প্রস্তুত করা দেখালাম। আমরা আগামী দিনে এই যে সাবান এবং ডিটারজেন্ট জামা থেকে কিভাবে ময়লাকে দূরীকরণ করে, এটা একটা প্রসেস রয়েছে। এই প্রসেস নিয়ে আগামী ক্লাসে আলোচনা করা হবে। সবাইকে ধন্যবাদ।